হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এখন গরমের সময় যাতে পেট ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, মন ঠান্ডা থাকে, তারই একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি। আমি নিয়ে নিয়েছি, দেখাবো হচ্ছে তোমাদের আজকে টক দইয়ের লস্যি। তার জন্য আমুলের একটা 250 গ্রামের টক দই নিয়ে নিয়েছি। সেই টক দইটা কেটে আমি মিক্সার গ্রাইন্ডারের জারটার মধ্যে দিয়ে ঢেলে নেবো, ভালো করে নিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, পুরো 250 গ্রামই দেবো, কারণ আমরা 3 জন তো, ওই কারণে 250 গ্রাম অনেকটা হয়েছিল। আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে তোমার, এমন করে টানলাম দেখো ছিটকে পড়ে গেল। আমারও কাজের কোনো ব্যবস্থা নেই। যাই হোক, ফাইনালি আমার দইটা ঢালা হয়ে গেল। তবুও আমি চেঁচে চেঁচে নিচ্ছি। বলে না বাঙালিদের যা অভ্যাস, একটু নষ্ট করলে চলবে না, পয়সা দিয়ে কিনে এনেছি সবটাই নিতে হবে, সেই হচ্ছে আমার কাণ্ড। যতটা পাচ্ছি চুচে চুচে নিয়ে যাচ্ছি। যাক, দইটা ঢালা হয়ে গেছে। এবার আমি জল নেবো। এবার কি বলো তো, আমার জারটা তো ছোট, ওই কারণে আমি 1 গ্লাস দিয়ে দেখবো প্রথমে যে কতটা হয়। তারপরে 2 গ্লাস আদৌ মনে হচ্ছে না ধরবে, আমি 1.5 গ্লাস মতন দিয়েছি। কাচের গ্লাসটা যে আমার খুব বড় তাও নয়, বললাম না আমি 1.5 গ্লাস জল দিয়েছি। দিয়ে আমি দেবো হচ্ছে চিনি দেবো। আমি আগে সিপিটা আটকে নিই, কারণ আমার কি বলতো, এদিক ওদিক করতে করতে না 1 বোতল জল আছে পুরো পড়ে যাবে। আর এদিকে টক দইয়ের পাতাটা ফেলে দিলাম, দেখো চিনিটা দিয়ে দিলাম ওর ভেতরে, একবারে ভেতরেই দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে, দেখো এটা হচ্ছে বিট লবণ, আর হচ্ছে ভাজা জিরে, গোটা জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, 1 চামচ মতন দেবো, কি আর একটু দেবো, ব্যাস হয়ে গেল। 1.5 চামচ মতন ভাজা জিরে দিয়ে দিলাম, হয়ে গেল। আর কিচ্ছু লাগবে না। এবার আটকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো, ব্যাস একবার ঘুরিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আমার এই হচ্ছে, দাঁড়াও, এখন আমার ভেতরে ধুকধুক করছে, তরল পদার্থ তো, যদি ভেতরে আটকাতে না পারি, আমার এইটাই হচ্ছে ভয়। তা যাই হোক, কিছুই হয়নি, বেরোলে কি বলতো, ইলেকট্রিক জিনিস তো, চারিদিকটা লেগে যায়, একটু নোংরা মতন লাগে, ওই কারণে। আর আমার ছেলে গেছে স্কুলে, বলে গেছে আমি এসে খাবো, গরম ভালোই পড়ে গেছে, আবার না মাঝে মাঝে রাতে ঠান্ডাও লাগছে। তা আমার হয়ে গেছে টক দইয়ের লস্যি। এটা তোমরা মিষ্টি দইয়েরও করতে পারো। মিষ্টি দইটা কি বলো তো, মিষ্টির পরিমাণটা একটু কম দিলেই হবে। আর আমি যে টক দইয়ের মধ্যে যে খুব চিনি দিয়েছি তা নয়, আমি মিষ্টিটা অতটা পছন্দ করি না, হালকাই দিয়েছি। যে যেমন মিষ্টি পছন্দ করো সে তেমন দেবে। আর মিষ্টি দইয়ের করলে কি বলো তো, মিষ্টির পরিমাণ খুবই কম দিতে হবে, কারণ দইটাই তো মিষ্টি। ব্যাস হয়ে গেছে, অনেকটাই হয়েছে, 3 জনের হয়ে যাবে। আর মা অতটা পছন্দ করে না, মা বলেছে আমি একটুখানি খাবো, ওই কারণেই। আর কি বলো তো, এর সঙ্গে আমারটা না খুব বেশ মোটা ধরনের হয়ে গেছে, একটু জল মেশালেও কোনো ক্ষতি হবে না, খেতে ভালোই লাগবে। তো যাই হোক, আমি 2 গ্লাস ঢেলে নিলাম। আর তখন অনেকটা রয়েছে, এই দেখো থাকলো। আগেই 2 গ্লাসটা করে মাকে আর ছেলেকে দিই, তারপরে আমারটা রেডি করবো। তো দেখতে বেশ ভালো লাগছে। ওপরে একটু ভাজা মশলা ছিল, গোটা জিরে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। ব্যাস আমার এদিকে রেডি পুরো টক দইয়ের লস্যি। এই গরমে খেলে পেট ঠান্ডাও হবে, মন ঠান্ডাও হবে, মাথা ঠান্ডাও হবে। জিনিসটা খুবই ভালো, একটু কোনো ক্ষতির কিছু নেই, সবটাই উপকার। তাহলে বন্ধুরা, ভিডিওটার যদি আমার কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে। টাটা।